নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলব মকর রাশি নিয়ে, মানে মকর রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। দেখুন, মকর রাশি হচ্ছে পৃথিবী রাশি। তো মকর রাশি পৃথিবী রাশি হলো, এরা কিন্তু মানে এদের উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু এরা কিন্তু প্রচণ্ড বাস্তববাদী এবং পরিশ্রমী এরা হয়। তা মকর রাশির সাথে অ্যাকচুয়ালি মকর রাশিরা মানে মকর রাশি হচ্ছে কি শনির রুলিং প্ল্যানেট। দেখবেন এদের চিহ্ন হচ্ছে যে একটা পাহাড়ি ছাগল যে সাবধানে পাহাড়ে উঠছে। তার মানে এরা এদের লক্ষ্য খুব স্থির থাকে, এদের আমি ওপরে যাব, কিন্তু এরা ধীর এবং স্টেডিভাবে আমি পৌঁছতে চাই এবং আমার লক্ষ্যে পৌঁছতে চাই। তো মকর রাশির জন্য সবচেয়ে বড় তাদের পৃথিবী রাশির সাথেই বেশি কমফোর্টেবল সামঞ্জস্য থাকে এবং জলরাশির সাথেও থাকে। আমি আসছি সেগুলো। তো পৃথিবী রাশির মধ্যে মকর রাশির প্রথম পছন্দই হচ্ছে দারুণ কন্যা রাশি। কন্যা রাশির সাথে মিলে, কারণ কন্যা রাশি হচ্ছে বুধের কারক আর মকর রাশি শনি, তাই বুধ আর শনির মধ্যে নিজস্ব একটা মেলবন্ধন আছে দারুণ। তো বুধ যেহেতু বুদ্ধি দিয়ে কাজ করতে ভালোবাসে আর মকর রাশি পরিশ্রম, তাই পরিশ্রম আর বুদ্ধি একসাথে মিললে দারুণ ব্যাপারটা হয়। তাই মকর রাশির প্রথম পছন্দই হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মধ্যে যে সূক্ষ্ম ব্যবহারিক দিকগুলো আছে, ছোট ছোট ব্যাপারে পয়েন্টগুলোকে কন্যা রাশি ওভারলুক করে যায় না। এবং মকর রাশির পরিশ্রম প্রচণ্ড এবং কাজ ধরে রাখার ক্ষমতা, এই জন্য শনি আর বুধের এই মকর রাশি ও কন্যা রাশির মিলন হচ্ছে সর্বোত্তম। দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কেন না, বৃষ রাশি আবার শুক্রের কারক। তাহলে বৃষ রাশি শনি শুক্রের মধ্যেও একটা বন্ধুত্ব আছে। তাই বৃষ আবার একটু প্রেমের কারক, প্রেম শুক্র যেহেতু প্রেম ভালোবাসা, তাই বৃষের কি হয়, তাদের প্রেম, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি এই যে ব্যাপারগুলো, এবং তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। বৃষও কিন্তু কোনো কাজ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু তাদের মধ্যে একটা আবেগ আছে, যেটা মকর রাশির মধ্যে আবেগ আছে কিন্তু সেটা লুকোনো। মকর রাশি কিন্তু কর্মে প্রচণ্ড বিশ্বাসী, তাই শনির কারক যেহেতু, তাই বৃষ হচ্ছে মকর রাশির দ্বিতীয় পছন্দ। এবার তৃতীয় পছন্দ হচ্ছে অবশ্যই কর্কট রাশি। এবার কর্কট রাশি যেহেতু সমসপ্তম, আবার বলেছি সমসপ্তম, মকর আর কর্কট হচ্ছে একে অপরের বিপরীতে আছে। সপ্তম স্থানকে বিবাহ স্থান বলা হয়। তাই কর্কট রাশিও, কিন্তু কর্কট রাশি যেহেতু চন্দ্র রুলিং প্ল্যানেট আর মকরের শনি, তাই এদের মধ্যে বেশি সামঞ্জস্য নেই। কিন্তু কেন না, কর্কট রাশির আবেগ, কর্কট রাশির ভালোবাসা, কর্কট রাশির এগুলো এত সুন্দরভাবে মকর রাশিকে প্রভাবিত করে, মকর রাশিকে আকর্ষিত করে। তাই কর্কট রাশির সাথে মকর রাশির মিলনও খুব খারাপ না, যদিও প্রেডিকশানটা ব্যক্তিগত হরোস্কোপ অবশ্যই দেখার দরকার আছে আমার বলছি। কারণ সর্বোত্তম কিন্তু বৃষ এবং কন্যা, কর্কট অবশ্যই পরের নম্বর পাবে। এরপরে আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিও জলরাশি, কিন্তু বৃশ্চিক রাশি জলরাশি হলে কি হবে, ওরও যেহেতু মকর রাশির একাদশ ঘর বৃশ্চিক, তাই বিবাহ থেকে পাওয়ার যোগ মকর রাশি বৃশ্চিক রাশি থেকেও আছে। তাই বৃশ্চিক রাশিরও আবেগপ্রবণ, জলরাশিরা মূলত আবেগপ্রবণই হয়। বৃশ্চিক, মীন এবং কর্কট এরা হচ্ছে ওয়াটার সাইন, আর মকর, বৃষ এবং কন্যা ফিক্স সাইন, স্থির এই পৃথিবী রাশি। তো পৃথিবী আর জলের মধ্যে পৃথিবীর এই জলকে ধরে রাখে, আমিও বলেছি এই জলকে পৃথিবী ধরে রাখছে, পৃথিবীর ধারণা। তাই পৃথিবীর সাথে জলরাশিরও মিলন খুব একটা খারাপ না। তো এই চতুর্থ পছন্দ হচ্ছে বৃশ্চিক রাশি। পঞ্চম পছন্দ আপনার হচ্ছে মীন রাশি। মীন ও জলরাশি, কিন্তু মীন বৃহস্পতির কারক গ্রহ, এবং মীনের সাথেও এই জলরাশির মধ্যে মকরের সাথে মীনের মিলনটাই বেশি প্রেফারেবল। এরপরে বৃশ্চিক, কর্কট তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে বৃষ এবং কন্যা। তো মীন রাশি যেহেতু বৃহস্পতির কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, আর মকরও কর্মের কারক। তা শনি বৃহস্পতির কখনো না আছে শত্রুতা, না আছে মিত্রতা। শনি বৃহস্পতির সামনে একদম নিরপেক্ষ থাকে, কারণ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ।
তাই মীন রাশির সাথে মকর রাশির মিলনও দারুণ। ওরা একে অপরের প্রতি ভরসা, একে অপরের প্রতি সামঞ্জস্য, এবং অনেক দিন এই দীর্ঘ দাম্পত্য জীবন অটুট থাকে। এই কটা রাশি হচ্ছে আজকে মকর রাশির জন্য। 5টা রাশি বললাম, একটা বৃষ, একটা কন্যা, একটা বৃশ্চিক, কর্কট এবং মীন। তো নেক্সট বলবো কুম্ভ রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। নমস্কার।